অর্জুনকে ছেড়ে অবশেষে সূর্যর কাছেই আসলো দীপা। হে বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে এমনটাই ঘটতে চলেছে। দীপাকে কোথাও না পেয়ে অস্থির হয়ে যায় অর্জুন। এরপর সে দীপার বৌদির কাছ থেকে জানতে পারে সে এখন নীলগঞ্জের গ্রামের বাড়িতে আছে, যেখানে রূপা বড় হয়েছে। অর্জুন যখন বলে তাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য, তখন দীপার দাদা বলে দীপা তাকে সেখানে যেতে বারণ করেছে। এরপর অনেক অনুরোধ করে তাদের ম্যানেজ করে একসাথে দীপার উদ্দেশ্যে রওনা দেয়। গ্রামে এসে দীপা আবার সবাইকে নিয়ে ফুলের ব্যবসা শুরু করার উদ্যোগ নেয়। তার এই সিদ্ধান্তে সবাই খুবই খুশি হয়, বলে তারা তাদের সর্বোচ্চটা দিয়ে তাকে সহযোগিতা করবে। এর মাঝে সোনা অর্জুনকে ফোন দিলে অর্জুন বলে, আমি তোমাদের কাছেই আসছি। এরপর দীপা যখন কাজ করছিল, তখন তার সামনে এসে হাজির হয় অর্জুন। দীপা অর্জুনকে দেখে চমকে যায়। অর্জুন বলে, আমাকে না জানিয়ে চলে এলি দীপা? আমার কি এইটুকু জানার অধিকার নেই? অর্জুন বারবার দীপাকে বলতে থাকে কেন সে হুট করে এভাবে চলে আসলো, কিন্তু দীপা তার কোনো উত্তর না দিয়ে বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না অর্জুন দা। একথা শুনে চমকে যায় অর্জুন। এরপর বলে, বিয়ে করতে পারবি না মানে? কি হয়েছে তোর? এই মুহূর্তে দীপার অর্জুনের মা পৃথার কথা মনে পড়ে, যে কিনা তাকে বলেছিল যে সে চায় না দুই সন্তানের মায়ের সাথে অর্জুনের বিয়ে হোক। এদিকে ভাই জয়ের কাছ থেকে সোনারূপার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না শুনে সূর্যও দীপাকে হন্যে হয়ে খুঁজতে থাকে। দীপা যেখানে যেখানে থাকতো সব জায়গায় খোঁজ করে অবশেষে নীলগঞ্জে এসে জানতে পারে দীপা তার সেই দাদার বাড়িতে এসেছে, যেখানে রূপাও ছোট থেকে বড় হয়েছে। সূর্য যখন সেখানে গিয়ে হাজির হয়, তখন দেখে সোনা ও রূপা বাইরে খেলছে। সূর্যকে দেখে তো সোনারূপা অবাক হয়ে যায়। সূর্য বলে, তোমাদের জন্য আমার খুব টেনশন হচ্ছিল। সোনারূপাকে বুকে তুলে নেয় সূর্য। সোনারূপাও এতদিন পর তাদের বাবাকে কাছে পেয়ে অতীতের সব কষ্ট ভুলে যায়। সূর্য বলে, তোমাদের মা কোথায়? তখন তারা বলে, মা তো ভিতরে অর্জুনের সাথে কথা বলছে। এরপর সূর্য যখন রুমের দরজার একটু কাছে যায়, তখন শুনতে পায় দীপা অর্জুনকে বলছে, আমাকে বিয়ে করলে তুমি কি পাবে? নিজের সবটুকু উজাড় করে দিলেও তার 1%ও তুমি আমার কাছ থেকে পাবে না। অর্জুন বলে, এত হিসেব করে সম্পর্ক তৈরি হয় দীপা? আমি তো সেটা কখনো চাইনি। দীপা বলে, যে পিছুটানগুলি আছে তুমি কি চাইলেও অস্বীকার করতে পারবে? আমার মেয়েরা এবং তাদের বাবা আছে, তাই আমি চাইলেও মুক্ত হতে পারছি না। সূর্য বুঝতে পারে দীপা তার ও সোনারূপার কথা চিন্তা করেই অর্জুনকে বিয়ে না করে এখানে চলে এসেছে। তার মানে দীপা তাকে ভুলে নেই। সূর্য সিদ্ধান্ত নেয় আর দেরি নয়, এবার দীপাকে তার ও ইরার বিয়েটা যে মিথ্যে সেটা বলবে, আবার সবকিছু নতুন করে শুরু করবে। এই বলে সে রুমের ভিতরে গিয়ে দীপার সামনে হাজির হয়। দীপা অবাক হয়ে শুধু সূর্যের দিকে চেয়ে থাকে। সূর্য দীপার দিকে তার হাতটা বাড়িয়ে দেয়। দীপা মনে মনে ভাবে সে স্বপ্ন দেখছে না তো। এরপর সে সূর্যর ডাকে সাড়া দিয়ে তাকে জড়িয়ে ধরে। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও, আবার যেন সবকিছু ভুলে শুরু হয় সূর্য ও দীপার নতুন অধ্যায়। জানিয়ে দাও তোমাদের মন্তব্য, আর সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।